গুড মর্নিং স্টুডেন্টস। আজকের ক্লাসে আমরা পড়ব ঋকার যোগে শব্দ গঠন। ঋকার যোগে শব্দ গঠন চ্যাপ্টার 12। ঋকার যে কোনো লেটারের বা বর্ণের নিচে বসে। দেখো, মেকিং ওয়ার্ড উইথ ঋকার। যদি আমি বলি ক, আমি লিখলাম ক। যে কোনো বর্ণের অর্থাৎ যেখানে শব্দে যে কোনো শব্দে যেখানে ঋকার বসবে, এভাবে এই চিহ্নটাকে আমরা বলছি ঋকার। প্রথম আছে ক, ক প্লাস রি। এই রিটা হচ্ছে ঋকার। তাহলে ক এর সঙ্গে রি যুক্ত হয়ে কয় রি হচ্ছে। তার সঙ্গে যদি তালব্য যুক্ত করি হবে কৃষ, কয়রি তালব্য। ইংলিশে যাকে বলছি থিন বা স্লিম। কয় রিকার তালব্য কৃষ। পরেরটা দেখো ব, বয়ের সঙ্গে রি যুক্ত হচ্ছে সমান কি হচ্ছে বয় রি। বয় রিকার মূর্ধন্য ষ হচ্ছে বৃষ। বয় রি মূর্ধন্য ষ, ইংলিশে আমরা বলছি অক্স, বৃষ। দুই বর্ণের শব্দ, টু লেটার ওয়ার্ড। পড়ো আর শেখো। প্রথমে দেখো গয় রিকার হ, গৃহ, হাউস। তাহলে গয়ের সঙ্গে রিকার, যে কোনো বর্ণে রিকার, গয় রিকার হ, গৃহ। কয় রিকার ত, কৃত, ইংলিশে হচ্ছে ডান। নেক্সট দেখো বয় রিকার ত, বৃত, বয় রিকার ত, বৃত। কভার, ময় রিকার দয় হর্ষ উকার। হর্ষ উকারটা আমরা আগে পড়েছি, এটা হচ্ছে হর্ষ উকার। ময় রিকার দয় হর্ষ উকার, মৃদু, স্লো। ময় রিকার গ, মৃগ। তয় রিকার মূর্ধন্য, তৃণ, যাকে আমরা বলছি গ্রাস। ধয় রিকার ত, ধৃত। গয় রি হয় দীর্ঘই। তাহলে হয়ের সঙ্গে এটা হচ্ছে দীর্ঘইকার। আমরা আগের ক্লাসে পড়েছি হর্ষইকার যোগে শব্দ গঠন, দীর্ঘইকার যোগে শব্দ গঠন। আগের ক্লাসগুলোতে আমরা শিখেছি। তাই গয় রিকার হয় দীর্ঘইকার হচ্ছে গৃহী। দন্তনয় রিকার প, নৃপ, মানে রাজা। রাজাও আমরা এই নৃপ, কিং, কিংকে আর একটা কথায় আমরা বাংলাতে বলতে পারি রাজা। রয়াকার বর্গেজ আকার, রাজা। নেক্সট দেখো ঘয় রিকার ত, ঘৃত, ঘি। ময় রিকার ত, মৃত, ডেথ। কয় রিকার তয় দীর্ঘইকার, কৃতি। পরে আমরা দেখছি তিন বর্ণের শব্দ। তিন বর্ণের শব্দ দেখো, কয় রিকার মূর্ধন্য ষ ক, কয় রিকার মূর্ধন্য ষ ক, কৃষক, ফার্মার। নেক্সট দেখো কয় রিকার প মূর্ধন্য, কৃপণ, মিশার। পয় রিকার থ ক, পৃথক, সেপারেট। ময় রিকার গ অন্তস্থয় আকার,
মৃগয়া হান্টিং। আবার আমরা মৃগয়াকে আমরা যখন হস্যইকার পড়েছি, তাহলে এখানে আর একটা বলতে পারি শিকার। তালবেশয় হস্যইকার, কয় আকার র, শিকার। হান্টিংয়ের বাংলা হচ্ছে মৃগয়া আর শিকার। বয়রিকার হ খণ্ডত্ব বৃহৎ। হয়রিকার দ অন্তস্থ হৃদয়। দন্তস্বয় রিকার বর্গের দন্ত ন সৃজন। দন্তনয় রি প তয় হস্যইকার নৃপতি কিং। তাহলে আমরা নৃপ রাজা আর নৃপতি কিংয়ের আমরা তিনটে বাংলা শব্দ পেলাম। একটা পেলাম নৃপতি, একটা পেলাম নৃপ, আর একটা রাজা। পরে দেখো সদৃশ্য। দন্তস্ব দয়রি তালব্যস্য সদৃশ্য সিমিলার। অময়রিকার ত অমৃত। ম দন্তস্বয় রি মূর্ধন্য মসৃণ স্মুথ। পয়রিকার থয় হস্যইকার বয় দীর্ঘইকার পৃথিবী আর্থ। পরে চার বর্ণের শব্দ। চার বর্ণের শব্দ প্রথমে দেখো কথা মৃত। ক থয় আকার ময় রিকার ত কথা মৃত। বয় রিকার মূর্ধন্যস্ব কয় আকার অন্তস্থ বৃষকায়, মানে অনেক বড় ষাঁড়কে বলছে বৃষকায়। as big as an ox বৃষকায়। দৃশ্যমান দয়রি তালবস্য জফলা ময় আকার দন্ত ন। এটা হচ্ছে যে কোনো শব্দের পাশে আমরা যেমন আগে যেমন আমরা হস্যইকার শিখেছি, আকার হস্যইকার দীর্ঘইকার হস্যৌকার, এটা আমরা শিখছি রিকার। আমরা যেমন শিখেছি তেমনি এখানে দয়রিকার তালবস্যর পরে যেটা আছে সেটা হচ্ছে জফলা। যে কোনো শব্দের পরে যদি আমি তালবস্য লিখলাম, তালবস্য জফলা, যদি এটা আকার হতো একটা দাগ হতো, আর এটা এভাবে বাঁকানো দৃশ্যমান। কৃষি কাজ কয়রি মূর্ধন্যস্ব হস্যইকার কয় আকার বর্গের জ কৃষি কাজ। ময় আকার তয়রি ভ কয়ত মাতৃভক্ত। দুটো শব্দকে আমরা যখন একসঙ্গে লিখব তখন যেমন ক আর ত মাতৃভক্ত, তাহলে ক লিখলাম, ক তার নিচে আমরা লিখব ত মাতৃভক্ত। পরেরটা হচ্ছে পয় হস্যইকার তয়রিকার হয় দীর্ঘইকার দন্ত ন পিতৃহীন। দন্তস্ব রয় দীর্ঘইকার দন্তস্বয় রিকার প সরীসৃপ। ময় আকার তয় রিকার ভয় আকার মূর্ধন্যস্বয় আকার মাতৃভাষা মাদার টাং। এরপর আছে দেখো এখন বাক্য গঠন করো। আমরা এর আগেও পড়েছি যে বাক্য মানে সেন্টেন্স, একটা শব্দ দেওয়া থাকবে, একটা শব্দকে আমাদের দেখে একটা বাক্য লিখতে হবে। শব্দ যে বাক্যগুলো এখানে আছে, হৃদয় অতীব কৃশ। হৃদয় অতীব কৃশ।
কৃষক কৃষক বৃষ কিনিল। অমৃতসরের নৃপতি মৃগনাথ। মৃগ তৃণভোজী। কৃপণ সদৃশ হৃদয়। বৃহৎ পিতৃগৃহ সৃজার। সরীসৃপ সদৃশ চলন। এটা আমরা বাক্য পড়লাম। এবার আমরা যে এই চ্যাপ্টারের প্র্যাকটিস ওয়ার্কটা আছে সেটা আমরা দেখব। দেখো, অনুশীলনী ইংলিশে বলছে প্র্যাকটিস ওয়ার্ক। প্র্যাকটিস ওয়ার্কে কী করতে বলেছে? কোশ্চেন নাম্বার 1, নিচের শব্দগুলিতে সঠিকভাবে রিকার বসাও। এই যে শব্দগুলো আছে, শব্দগুলো যেখানে রিকার হবে, অর্থাৎ পুট রিকার কারেক্টলি ইন দ্য গিভেন ওয়ার্ড। এই যে ওয়ার্ড বা শব্দ আছে, বাংলায় আমরা বলছি শব্দ, এই শব্দটা কোথায় রিকার বসবে সেটা বসিয়ে এই সাদা জায়গাটায়, ফাঁকা জায়গায় আমাকে লিখতে হবে। বয় রিকার হ, প্রথম ওয়ার্ডটা ব হ খণ্ডত্ব। তো এখানে কি হবে? বইতে আমরা পড়েছি বয় রিকার হ খণ্ডত্ব বৃহৎ। বাকিগুলো হবে কৃষকায়, কয়ের সঙ্গে রিকার, কৃষকায়। কথা মৃত, ময়ের সঙ্গে রিকার, আর এটা কয়ের সঙ্গে রিকার, কৃষকায়। তারপর কি হবে? নৃপতি, দন্তনয় রি প তহস্যই। কৃপণ, অ ময়রিকার ত, অমৃত। কয় রিকার মূর্ধন্য ক, কৃষক। দন্তস্ব রয় দীর্ঘই, দন্তস্বয় রিকার প, সরীসৃপ। পয় রিকার থয় হস্যইকার, বয় দীর্ঘইকার। এই যে শব্দগুলো, ওয়ার্ডের বাংলা হচ্ছে শব্দ, শব্দগুলো এখানে লিখতে হবে। কোশ্চেন নাম্বার 2, নিচের ইংরেজি শব্দগুলোর বাংলা লেখো। যে ইংরেজিতে শব্দগুলো আছে সে এর বাংলাগুলো বাংলাতে লিখতে হবে। এই যে আমরা এখানে পড়েছি, সিমিলার কথার অর্থ হচ্ছে সদৃশ্য। বিগ মানে বৃহৎ, হার্ট, হার্টের বাংলা হচ্ছে হৃদয়। তো এই ইংরেজিগুলোর বাংলা লিখতে হবে। কোশ্চেন নাম্বার 3, বাংলা শব্দগুলোর ইংরেজি শব্দ লেখো। যে বাংলা যে শব্দগুলো আছে, এই যে শব্দগুলো গৃহ, গৃহর ইংরেজি কি হবে? হাউস, HOUSE, হাউস। এইভাবে মৃত, কৃষ, বৃষ, মাতৃভূমি, পৃথিবী, তৃণ, পিতৃহীন, এগুলো ইংলিশে লিখতে হবে। কোশ্চেন নাম্বার 4, নিচের বাক্যগুলোকে রিকার শব্দ বসিয়ে পূর্ণ করো। তার গৃহ নাই, যে শব্দে রিকার আছে যা সেই রিকার ওয়ার্ড বসিয়ে এখানে ফিল আপ করতে হবে। তার গৃহ নাই। হরিণ তৃণ খায়, তিনি খুব কৃপণ। উপর থেকে শব্দগুলো নিয়ে এখানে লিখতে হবে। এরপর বলেছে কোশ্চেন নাম্বার 5, নিচের উচ্চারণগুলিকে বাংলায় লেখো। যে এখানে আছে GRIHA, এটাতে উচ্চারণ কি হচ্ছে? গৃহ। গয় রিকার হ, গৃহ। পরেরটা আছে তৃণ, পৃথক। বৃহৎ, কথা মৃত। নৃপতি,
মাতৃহারা, হৃদয়, কৃপা, মৃদু আর কৃষ্ণ, এই শব্দগুলো। তাহলে আমরা আজকের ক্লাসে পড়লাম ঋকার যোগে শব্দ গঠন। নেক্সট ক্লাসে আমরা আরও একটা চ্যাপ্টার পড়ব। ওকে, থ্যাংক ইউ।